আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সময়ের চাকা ঘুরে আবার মুসলিম বিল্লাতের দ্বার প্রান্তে হাজির হয়েছে শবে বরাত রাত। এই পবিত্র রজনীর মধ্যে নিহিত রয়েছে গুনাহ থেকে মুক্তি ও কল্যাণ লাভের সুবর্ণ সুযোগ। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনুন। শবে বরাত একটি ফার্সি শব্দ, তবে শবে অর্থ রাত আর বরাত শব্দের অর্থ ভাগ্য। শবে বরাতের আবিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি। এই রাত্র মুসলিম জাতির ভাগ্য রজনী বা শবে বরাত। মানুষ সৃষ্টি করার আগে মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে ডেকে বলেন, আমি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে চাই। তখন ফেরেশতাগণ বললেন, ইয়া রাব্বুল আলামিন, কেন মানুষ সৃষ্টি করবেন? আমরা তো আপনারই বান্দা, আমরা তো আপনারই ইবাদত করছি। মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালে সেখানে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবে। তবুও অনেক মহাব্বত করে মহান রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির শুরুর দিকে মানুষের বয়স ছিল 100 থেকে 200 বছর। তখনকার মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দগি করে তারা সন্তুষ্টি অর্জন করেছে। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণের বয়স কম করে দিয়েছেন। আগে যেখানে মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহর ইবাদত বন্দিগি করে তার সন্তুষ্টি লাভ করেছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণ 60 থেকে 80 বছর বেঁচে থেকে কিভাবে আগেরকার মানুষের মতো ইবাদত বন্দেগী করবে এবং তারা কিভাবে সন্তুষ্টি অর্জন করবে। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণের জন্য মহান রাব্বুল আলামিন কয়েকটি রজনী পর্ব বা উপলক্ষ দান করেছেন। এই রজনীগুলোতে নানা রকম ইবাদত বন্দেগী করবে। তাহলে আগেকার উম্মতগণের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণ পূর্ণ লাভ ও মহান রাব্বুল আলামিন এর সন্তুষ্টি লাভ করতে পারবে। যে সকল রজনী পর্ব বা উপলক্ষ পূর্ণ আন্তরিকতার সহিত মহান পালনকর্তার বন্দিগি করে 60 থেকে 80 বছরের সংক্ষিপ্ত জীবনের পূর্বেকালের দীর্ঘ বয়স পাওয়া ব্যক্তিগণের সমান নেকি ও সওয়াব লাভ করতে পারবে। এইসব রজনী পর্ব বা উপলক্ষের মাঝে গুরুত্ব ও ফজিলতের দিক দিয়ে যার স্থান দ্বিতীয়, তা রমজানের পূর্বেই যে পর্ব রজনী বা উপলক্ষ প্রতি শাবান মাসে আমাদের মাঝে এসে থাকে। চন্দ্র মাসের 8ম মাস শাবান। শাবানের চাঁদ এমনই একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে, সেই রাত্রে ইবাদত বন্দেগী করলে অসীম সওয়াবের অধিকারী হওয়া যাবে। সেই রাত্রির নাম লাইলাতুল বরাত বা শবে বরাত। এই রাত্রে গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা লাভ করবে বলে এই রাতের নাম লাইলাতুল বারাত নাম দেওয়া হয়েছে। এর নাম হতে এই রাতের ফজিলত ও গুরুত্ব বিষয়ে অতি সহজে বোঝানো হয়েছে। এ সম্পর্কে পবিত্র আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতো শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতো যে রমজান মাস ছাড়া অন্য মাস সম্পর্কে তত বেশি খেয়াল রাখতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রমজানের জন্য তোমরা শাবান চাঁদের হিসাব রাখো, কারণ শাবানের চাঁদের হিসাব নির্ভুল বা সঠিক হলে রমজানের চাঁদের হিসাব হতে অসুবিধা হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদা রাত্রি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় দেখতে না পেয়ে তার খোঁজে বাহিরে গেলাম। তিনি তখন জান্নাতুল বাকি নামক কবরস্থানে ছিলেন। তিনি বললেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আজ শাবানের 15ই রাত। এই রাতে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের মাফ করে দেন এবং বান্দা যা চায় তাই দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি লাইলাতুল বারাতের রাত্রি সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তার 100 থেকে 200 বছরের গুনাহ মাফ করবে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে অপর একটি হাদিসে বর্ণিত আছে, এক রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলেন। সিজদায় গিয়ে এত দীর্ঘ সময় থাকলেন যে তা দেখে আমি ভাবলাম তার রূহ কবজ হয়ে গেল নাকি। আমি তার নিকটে গিয়ে বৃদ্ধ আঙ্গুলি ধরে নাড়া দিলাম, ফলে তিনি নড়ে উঠলেন। তারপর আমার অন্তরে শান্তি ফিরে এলো আর আমি আমার নিজের জায়গায় চলে গেলাম। নামাজ শেষে কিছু কথা বলার পর তিনি আমাকে বললেন, আয়েশা, আজকে কিসের রাত তা তুমি জানো? উত্তরে আমি বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ শাবানের 15তম রাত্রি বা শবে বরাতের রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। যেসব বান্দা তার দয়া ও করুণা ভিক্ষা চায়, আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা বর্ষণ করেন। কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না: আল্লাহর সাথে শিরিক করা ও দ্বিতীয়, অন্যের প্রতি হিংসা করা। আল্লাহ তাআলা বলেন, শবে বরাতের রাত্রে পরবর্তী 1 বছরে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কে মৃত্যুবরণ করবে তা এই রাত্রে লেখা হয়। সুবহানাল্লাহ। এই রাত্রে বনি আদমের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় আর এই রাত্রেই তাদের রিজিক বন্টন করা হয়। হুজুরে পাক ইরশাদ করেছেন, যখন শাবান মাসের 15তম রাত আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এবং তার পরবর্তী দিনে রোজা রাখবে, কেননা ওই রাতের সূর্যাস্তের পরই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসবে এবং বান্দাদের ডেকে ডেকে বলবে, কে আসো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করব? কে আসো রিজিক প্রার্থনাকারী? কে আসো বিপদগ্রামী যে বিপদ মুক্তি প্রার্থনা করবে এবং আমি তার বিপদ থেকে মুক্তি করে দেব? অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারাটি রাত এভাবে বান্দাদের বিশেষ দৃষ্টিতে তাকান এবং ডাকতে থাকেন। উপরোক্ত হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজেই বুঝতে পারছি করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত, বরকত ও ফজিলত। উপরোক্ত হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজেই বুঝতে পারছি করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত, বরকত ও ফজিলত দান করেছেন। তিনি আমাদের আগামী বছরের সবকিছু নির্ধারণ করবেন। তাই এই রাত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে। এ রাতে করণীয় সম্পর্কে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে। নামাজের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার আকুতি মিনতি সবচেয়ে বেশি প্রকাশ পায়। তাই আমাদের শবে বরাত রাত্রিতে বেশি বেশি আল্লাহর কদমে আকুতি মিনতি করা উচিত। তারপর কোরআন পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের শবে বরাতের পরিপূর্ণ হক যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করুক, আমিন। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্য দেখে আসতে পারেন। আর এখনো যদি ঘটনা থেকে শিক্ষা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।